আসসালামু আলাইকুম এভরিওয়ান। কিছুদিন আগে কিন্তু আমি এই শারারাটি কাটিং স্টিচিং দেখিয়েছি এবং বলেছিলাম তার উপরের কামিজটির কাটিং স্টিচিং দেখাচ্ছি। তো আমি যেভাবে মেক করছি সেভাবে কিন্তু আপনারা ছোট বড় সবার জন্য কামিজ মেক করতে পারবেন। তবে আমি মেক করছি 10 বছরের মেয়ের জন্য। আর শারারাটি কাটিং স্টিচিং আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি নেক ডিজাইনটি কিন্তু একটু ডিজাইন করেছি, তো আপনারা চাইলে এই ডিজাইনটি ফলো করে বড়দের জন্য অনেক ডিজাইন করতে পারেন। তো আপনি যদি আমার চ্যানেল নিউ হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমি একদম ডিটেলসে বলে মেক করছি যে কাজ করা যে অংশটি ছিল সেই অংশটি দিয়ে আমি নেট ফেব্রিক্সে দেখবেন কাজ করা অংশ থাকে সেটা দিয়ে সারারা মেক করেছি। আর উপরে যে কাপড়টা ছিল আমি এক্সট্রা কোনো কাপড় কিনিনি, মানে কামিজের জন্য। তো আমি 2.5 গজ ফেব্রিক্স নিয়েছিলাম, কারণ সারারার নিচে কুচির জন্য অনেকটুকু ফেব্রিক্স লাগে। আর উপরের অংশটা দিয়ে আমি কামিজ মেক করছি। তো লম্বা 27 ইঞ্চি, তার থেকে 2 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি সেলাইয়ের জন্য। ওকে, তো ডিটেলস আমি বলেও দিচ্ছি প্লাস টাইপ করে দিচ্ছি যাতে আপনারা যে কোনো দেশ থেকে দেখে মেক করতে পারেন। ঠিক আছে, তো আর্ম হোল আর শোল্ডার আমি নিচ্ছি 6 ইঞ্চি করে। আর মেক করছি যেহেতু 10 বছরের মেয়ের জন্য, সো গ্রোথ অনেকটাই মোটামুটি বেশি ছিল। আর বডি সাইজ ছিল 32। তো 32কে আপনারা 4 দিয়ে ভাগ করবেন। আমি আপনাদের ফিতা দিয়ে দেখাচ্ছি, 4 ভাগে ভাগ করছি। তো দেখা যাচ্ছে যে 8 ইঞ্চি আসে। ঠিক আছে, তো বডি সাইজ অ্যান্ড কোমর আর হিপ এই তিনটাকে আপনারা কিন্তু 4 দিয়ে ভাগ করতে হবে। ওকে, তো আমি 2 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি। আর উপর থেকে সাইড ফাড়ার জন্য 15 ইঞ্চিতে মার্ক করছি। আর এইখানেও কোমরে মানে হিপের সাইজ ছিল 8 ইঞ্চি, মানে 32কে 4 দিয়ে ভাগ করলে এটা আসে। আর 1 ইঞ্চি নিয়েছি আমি এক্সট্রা, তো টোটাল নিয়েছি 9 ইঞ্চি। আর এখানে ছিল 28 মানে 7 আসে। আর 1 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি সেলাইয়ের জন্য। তো কোমর, হিপ আর বডি সাইজ সবসময় 4 দিয়ে ভাগ করবেন। তারপর আমি মার্ক করে নিচ্ছি। আমি নিচ থেকে কোমরের সাইজ মানে হিপের সাইজ থেকে 1 থেকে 1.5 ইঞ্চি বেশি রেখেছি, কেননা সারারা মেক করার জন্য ঘের বেশি যুক্ত হলে কিন্তু সেটা ভালো লাগবে না। তো আমি আমার লম্বা এবং বডি মেজারমেন্টে এটা মেক করে নিয়েছি। আপনারা আপনাদের বডি মেজারমেন্ট অ্যান্ড লং অনুযায়ী কিন্তু কামিজটি কেটে নিতে পারেন। তো আমি কামিজটি 4 ভাগ করেছি কিভাবে, কোমরের বা হিপ সাইজ যত, ঠিক আছে, তার থেকে 2 থেকে 3 ইঞ্চি ডাবল ভাঁজ করে যেন থাকে ওরকমভাবে নিয়ে নেবেন। তো ইনারের কাপড়টিও আমি সেম ভাঁজ করে 2 ভাঁজ 4 ভাঁজ করে এভাবে উপরে পার্টটি নেট ফেব্রিক্স পার্টটি যতটুকু ছিল সেই মেজারমেন্টে কেটে নিয়েছি, সেম মেজারমেন্টে। ওকে, তো আমি উপরে নেট ফেব্রিক্সটা রেখে বাঁ সাইডটা রাখতে হবে। ঠিক আছে, রেখে 4 সাইড দিয়ে আমি সেলাই করে নিচ্ছি, নেট কাপড়টি অ্যাটাচ করে নিচ্ছি। তো আমি সেলাই করে নিয়েছি। এখন নেক ডিজাইনের জন্য বক্রমটি 2 ভাঁজ করে নিয়েছি। 2.5 ইঞ্চি নিচ্ছি চওড়া, আর লম্বা নিচ্ছি 6 ইঞ্চি। প্রথমে 4 ইঞ্চিতে মার্ক করেছি। আমি একটু ডিজাইন নেক তৈরি করেছি মাঝখানে শো বাটন দিয়ে। সো আপনারা কিন্তু এই ডিজাইনটি ফলো করে আর একটু লং দিতে পারেন, মানে লেন্থ আমি যত দিয়েছি আপনারা 6.5 নেবেন, আর একটু এজ বেশি হলে পরে দিচ্ছি 2 ইঞ্চি। ঠিক আছে, তো টোটাল 4 ইঞ্চি কিন্তু হয়েছে। তো এখানে 1.25 ইঞ্চির মতো আমি মার্ক করে নিচ্ছি। তারপর রাউন্ড করে নিচ্ছি ডিজাইনটির জন্য। তো এইভাবে মার্ক করে কিন্তু আমি নেক ডিজাইনটি মার্ক করে ফেলেছি। প্রথমে আমি সাইড বক্রমটি কাটবো, তারপর দাগ বরাবর কেটে নিলে কিন্তু আমার নেক ডিজাইনটি করা মানে মেক হয়ে যাবে। তারপর ফেব্রিক্সের সাথে অ্যাডজাস্ট করে আমি লাগিয়ে নিব। তো আমি আবারও বলছি, যারা এই শারারাটি কাটিং স্টিচিং দেখতে চান আমার ভিডিওর ডেসক্রিপশন চেক করবেন, তাছাড়া ভিডিও শেষেও আমি অ্যাড করে দিব। তো দেখুন কত সুন্দর করে মেক করে নিয়েছি। আর পিছনে রাউন্ড নেকটা একদম সেম 4 ইঞ্চি নিয়ে আমি তৈরি করে নিয়েছিলাম, প্রথমে যে 4 ইঞ্চি দিয়েছি। তো আপনারা চাইলে এটা ব্যাক নেক হিসাবে ইউজ করতে পারেন অথবা ফ্রন্ট নেক হিসাবেও।
তারপর কাঁধের অংশ আমি সেলাই করে নিচ্ছি। ঠিক আছে, তো আমি কিছু কথা বলে নিচ্ছি আপনাদের জন্য। আমার চ্যানেলে সব ধরনের ভিডিও পেয়ে যাবেন আপনারা কাটিং স্টিচিং। তো স্লিভের অংশের জন্য আপনারা লম্বা নিচ্ছি 7 ইঞ্চি, আর চওড়া নিয়েছি 4 বাজে ছিল 8 ইঞ্চি, আর হাতার মোহরির জন্য নিয়েছি 6.5, 5.5 টিকবে, আমি এক্সট্রা নিয়েছি 1 ইঞ্চি, আর আর্মহোলের শেপের জন্য 2 ইঞ্চিতে মার্ক করে তারপর সুন্দর করে স্লিভের মেজারমেন্ট করে নিয়েছি। ওকে, যারা যারা কাটিং স্টিচিং পারে বা আপনার ফ্রেন্ডস ফ্যামিলি আছে তাদেরকে শেয়ার করে দিবেন। আর যে কোনো কাটিং স্টিচিং দেখতে চাইলে আমার ফেসবুক পেজ বেনাস ফ্যাশন ওয়ার্ল্ড, ওইখানে মেসেজ করতে পারেন। তো স্লিভের অংশটি লাগিয়ে আমি 2 সাইড দিয়ে সেলাই করে নিয়েছি হিপ পর্যন্ত, মানে 15 ইঞ্চি পর্যন্ত। তারপর কামিজের সাইড যেভাবে সেলাই করে আমি আর তা ডিটেলসে দেখাচ্ছি না। প্রথমে একটি বাজ, তারপর আরেকটি বাজ, তারপর চারো সাইড দিয়ে আমি সেলাই করে, দেখুন কত সুন্দর, কত ইজিলি আমি কামিজটি মেক করে নিয়েছি। ইনার সহ কিভাবে মেক করা যায় তা দেখিয়েছি। সারারাটি কাটিং স্টিচিং অবশ্যই দেখবেন। ফেব্রিক্স নিয়েছি আমি 2.5 গজ, ঠিক আছে, নেট ফেব্রিক্সটি। আর ভিতরের যে সিল্কের ফেব্রিক্সটি সেটাও নিয়েছে 2.5 গজ, কেননা সারারার উপরের অংশের সম্পূর্ণভাবে আমি ওই সিল্কের ফেব্রিক্স দিয়ে মেক করেছি। তো ইন টোটাল কামিজ অ্যান্ড সারারার জন্য আমি 2.5 ইঞ্চি ফেব্রিক্স নিয়েছি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।